শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কর্তৃক ৭০ লক্ষ টাকারও বেশি আত্মসাতের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের উপস্থিত আছেন গাইবান্ধা জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বকুল এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সদস্যবৃন্দ এবং আমাদের সভাপতি প্রকাশ চৌধুরী এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পলাশবাড়ি পৌর শাখার সংগ্রামী সভাপতি জনাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল আলম মওদুদ সহ থানা বিএনপি সাধারণ আবুল আলম মওদুদ সহ বিএনপির নেতৃবৃন্দ এবং ৪০৪ নম্বরের বিভিন্ন শাখা থেকে আগত শ্রমিকবৃন্দ আমাদেরকে এই সমিতি প্রকাশ করার জন্য আন্দোলনের ভূমিকা অর্জন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পলাশবাড়িবাসীকে। প্রিয় পলাশবাড়িবাসী, আপনারা জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা যিনি পলাশবাড়িতে কোনো এমপি, কোনো উপজেলা চেয়ারম্যান, কোনো সাংবাদিক, পলাশবাড়িবাসী পৌরবাসী তার কাছে জিম্মি ছিলেন সেই বিপ্লবের যে আমাদের মোটর পরিবহন শ্রমিকের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, আজকে এই টাকা আত্মসাৎ করেছেন। আমি সাংবাদিক ভাইকে বলতে চাই, আজকে আমার সামনে অনেক সাংবাদিক ভাই আছে, আপনারা মন খুলে লিখতে পারছিলেন, আপনারা আসলে আমরা মন খুলে কোনো লিখতে পারেননি। আপনারা আমরা এই 5ই আগস্টের পরে আমরা কোনো সাংবাদিক ভাইকে কোনো আমরা বলিনি আপনারা এটা লেখেন না, ওটা লেখেন না। আজকে আপনারা নির্দ্বিধায় সবকিছু লিখতে পাচ্ছেন। আমি তাই বলতে চাই, আজকে আপনারা এই বিপ্লব গংরা যারা টাকা আত্মসাৎ করেছে তাদের বিচারের দাবিতে আমরা পরিবহন শ্রমিক আজকে মিটিং করতেছি, মানববন্ধন করতেছি। আপনারা মন খুলে লিখবেন বিপ্লবের কি অপকীর্তি আছে, পৌরমীয় থাকা অবস্থায় কি অপকীর্তি আছে। আমরা গত দুই দিন আগে আমরা সিদ্ধান্ত নিই, আমরা মে দিবস পালন করার সময় আমার সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছিলেন যে পরিবহন শ্রমিকের টাকা না দিলে আমরা তার গাড়ি করে সব বন্ধ করে দেবো। আমরা দেখতে পাচ্ছি এই বক্তব্যের পর থেকে কতিপয় শ্রমিক, নামধারী শ্রমিক যারা বিপ্লব উপজেলা চেয়ারম্যানের প্রেতাত্মা ছিলেন, যারা উপজেলা চেয়ারম্যান বিপ্লবের সঙ্গে সবসময় ঘোরাফেরা করতেন, আওয়ামী লীগ করতেন, তারা আজকে আমাদের একটি সহযোগী সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃত্বে তারা সেই সংগঠনে ভর্তি হয়ে বা সদস্য হয়ে তারা আজকে বিপ্লবকে সহায়তা করার জন্য পায়তারা করতে চাই। আজকে আমরা বলতে চাই, আমরা একটি সংগঠন করি, আমরা লিগ্যাল শ্রমিক, আমরা শ্রমিকের ম্যান্ডেট দিয়ে, সাধারণ সমাজের ম্যান্ডেট দিয়ে আমরা এই সংগঠনের দায়িত্ব নিয়েছি। এই সংগঠনের শ্রমিক আমার দায়িত্ব দিয়েছে, আপনার দায়িত্ব দেননি আমাদের, আপনার সাধারণ সভায় দায়িত্ব দিয়েছেন বলে আজকে আমরা ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছি। এই জন্য আমি বলতে চাই, আপনারা যারা তলবি সভা করেছেন, আজকে শ্রমিকের একজন সাবেক সভাপতি তাই সাহেব আপনি তলবি সভা করেছেন, তলবি সভার সভাপতিত্ব করার জন্য দায়িত্ব দিয়েছেন একটি সংগঠনের অঙ্গ সংগঠনের সভাপতিকে। আপনি তলবি সভার কোনো টাকার অধিকার আপনি নাই। তলবি সভার 20 অনুচ্ছেদে সংবিধানের 20 অনুচ্ছেদে বজায় আছে তলবি সভার দায়িত্ব রাখার যে দায়িত্ব কিভাবে ডাকতে হবে। সেখানে শ্রমিকরা যদি মনে করে তলবি সভা আমরা ডাক দেবো, সেই তলবি সভা ডাকতে হলে কতিপয় শ্রমিকরা সাধারণ শ্রমিকরা লিখিত সভাপতি সাধারণ সম্পাদকের লিখিত দিবে, অভিযোগ দেবে যা আমরা এই সংগঠনের বর্তমান যারা ক্যাবিনেটে আছে তাদেরকে মানি না। আপনার তলবি সভা ডাকেন, বিশেষ সাধারণ সভা ডাকেন, আমরা সেখানে আমাদের কথা উপস্থাপন করবো। আপনারা অনিয়ম করছেন, দুর্নীতি করছেন, সংগঠনে আপনারা অনৈতিকভাবে সংগঠনের সদস্য ভর্তি করছেন, এগুলো যদি কোনো দাবি থাকে আপনারা আমাদেরকে দাবি জানাতে পারেন। সেখানে কোনো রাজনৈতিক দলের কাছে আপনারা দাবি জানাতে পারেন না। তলবি টাকা থাকতে হলে আমাদেরকে অভিযোগ দিতে হবে। অভিযোগ আমরা যদি 7 দিনের মধ্যে কোনো প্রতিকার না করি, সেই 7 দিনের মধ্যে প্রতিকার না করতে পারি, আপনারা বাংলাদেশ লেবার কোর্ট আছে, শ্রমিকের ট্রেড ইউনিয়ন আছে, সেই ট্রেড ইউনিয়ন আপনারা অভিযোগ করতে পারেন। ট্রেড ইউনিয়ন থেকে আপনাদের তলবি সভা টাকার অনুমতি দেবেন। আপনারা মাইক ছাড়লেন আর তলবি সভা ডাকলেন, হয়ে গেল, ওইটা হতে পারে না। আমার ট্রেড ইউনিয়নের পরিচালক সকাল 7টার সময় মিটিং করেছিল, আজকে তলবি সভা বন্ধ করেনি, আমরা বন্ধ করিনি। আসলে আমাদের রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন ভর্তি হয়ে গেছে, এর জন্য আমরা কোনো প্রতিকার করতে পারছি না। আপনারা টেনশন করবেন না, আপনার দায়িত্ব আপনারা পালন করে যান। আমাকে কথা বলেছেন, আপনার দায়িত্ব পালন করে যান। আমরা আজকের এই মানববন্ধন দেখেছি শ্রমিকদেরকে, সেই মানববন্ধনকে প্রতিহত করার জন্য আগামীকাল একটি তলবি সভা রেখেছেন আমাদের প্রতিভায় কয়েকজন শ্রমিক। আপনারা দেখে যান, তারা তলবি সভা রেখেছেন, এখানে হাজার হাজার শ্রমিক আছে, এখানে লিগ্যাল শ্রমিক আছে, শ্রমিক ছাড়া অন্য কেউ নাই।
নেতৃবৃন্দ ওখানে এসেছে, পলাশবাড়ি বিভিন্ন লেবার পার্ট যারা